অভি এবার বল কি বলতেছিলি? হ্যালো গাইস, বাই বাই। বাই বাই। সো হাই এভরিওয়ান, অলরেডি তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে হচ্ছে লাস্ট ডে। আমরা এখন কলকাতা ধর্মতলা থেকে এই বাসটা ছাড়ে, এক্সপ্রেস লাইন, এই বাসটা থেকে ভলভো বাস। এটা জায়গাটা দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখান থেকে এক্সপ্রেস লাইন বাসটা ছাড়ে, তো আমাদের আজকে এটা করেই শিলিগুড়ি যেতে হবে। তো এটা করে আমরা উঠে পড়েছি। তো ভিতর থেকে বাসটা কীরকম ছিল তোমাদের সাথে অল্প দেখাচ্ছি, তোমাদের সাথে অল্প শেয়ার করতেছি। আপাতত আমরা এখনও কেউ জায়গা পাইনি, তাই জন্য এরকম অগোছালো দেখে মনে হচ্ছে দেখে। সো জায়গা পাইনি আমি কেন বলতে গেলাম, কারণ আমাদের সিট নাম্বার কত ছিল আমি নিজেও জানতাম না। অলরেডি এখানে টিকিট সব কিছু কাটাই থাকে, যেটা তোমরা সবাই জানো, সেটা নতুন করে কিছু বলার নেই। জায়গা পাইনি কে কোথায় বসবো না বসবো সেটা কেউ ডিসাইড করতে পারছিলাম না। সবাই ভাবছিল যে কোথায় বসবো না বসবো, এদিকে ওদিকে সব নিয়ে ছড়াছড়ি। তার মধ্যে লাগেজও ছিল, লাগেজ নিচে অলরেডি ঢুকিয়ে দেওয়া হয়েছিল, প্রথমেই তোমাদেরকে হয়তো দেখিয়েছি, সেটা তোমরা দেখতে পেয়েছো। বাট এখানে তারপরে কে কোথায় শুবো না শুবো এগুলো নিয়ে হচ্ছিল। তার মধ্যে আমার ভাই ছিল, ও খুবই ছোট, ও একা শুবে বলে জেদ করছিল। ওর কথা তো তোমরা শুনলেই, ও খুবই এক্সাইটেড এই বাসটায় সাথে যাওয়ার জন্য। শুধু ও না, পুরো ফ্যামিলি আমরা এক্সাইটেড ছিলাম। আর আমরা টোটাল ছিলাম 12 জন। সো 12 জন বুঝতেই পারছো, পুরো বাসটাতে মোটামুটি আমাদের মেম্বারই বেশি ছিল। আর উপরে যতগুলো রুম ছিল, উপরে যতগুলো লাগেজ টাইপের জায়গা ছিল, শোয়ার জায়গা, সেই পুরো জায়গাটার মধ্যে আমরাই কভার আপ করে নিয়েছিলাম। আমাদের আশেপাশে আর কেউই ছিল না, শুধু আমরা ছাড়া। আর কয়েকজন ছিল যারা নিচে কম্পার্টমেন্টে জায়গা পেয়েছে। আর আমাদের ফুল ফ্যামিলি উপরেই আমরা জায়গা পেয়েছি, তো আমরা খুবই এক্সাইটেড। তো এখানে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে এখানে কার্টেন ছিল। এখানে তোমাদের প্রাইভেট টাইমও এনজয় করতে পারবে। ভাবো তোমাদের দুজনে যদি স্ট্রেঞ্জার বসে, পরপর যদি দুটো সিট নিজের না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এখানে কার্টেন দেওয়া ছিল, আমি তোমাদের সেটাই বলছিলাম। প্রাইভেসির জন্য সব কিছু আছে এখানে, যেটা তোমাদের কোনো অসুবিধা বা কোনো কিছু এরকম হবে না। তো আমাদের বাসটা জার্নি এখনও স্টার্ট হয়নি। আমাদের পাশে আরেকটা গ্রিন লাইন service.com বা কিছু একটা লাইন ছিল, গ্রিন লাইন বলে, সেটাও এখানে বাসটা চলে আসছে। ওটার আবার উপরে শোয়ার ছিল, নিচের বসার ছিল। আমি জানি না এই বাসটা কোথায় যায়। আর রাত্রে 6:30 বাজতে না বাজতে এখানে পরপর এরকম ভলভো বাস সব চলে আসে। তো আমরা ওটাই দেখছিলাম যে এক একটার থেকে একটা বাস খুবই সুন্দর, খুবই ইউনিক ডিজাইন। আর দেখে বোঝা যাচ্ছে যে খুব কমফোর্টেবলও হবে এই বাসগুলো, যেহেতু আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করলাম। তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। তো এই ভিডিওটা আমি জানি না কতদিন পরে তোমাদের কাছে আপলোড হচ্ছে, বাট তোমরা দেখতেই পাচ্ছ এখানে সব পর ভলভো বাস। আর একটা থেকে টাইমিং আধা ঘন্টা পরে একটা টাইমিং ছিল। তো এটাই আর হচ্ছে ড্রিম। কি হয়েছে অভি? বাই বাই। আমাদের রাত্রের জার্নি স্টার্ট হলো কলকাতা থেকে। কলকাতাতে কোন জায়গা? এটা বাস স্ট্যান্ড, এটা হলো এসপ্ল্যানেড থেকে ধর্মতলা থেকে এখন আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ রাতের কলকাতাটা কতটা সুন্দর। আমি ফার্স্ট টাইম রাতের কলকাতা এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি। উপর থেকে একটা আলাদাই ভিউ লাগছিল, আর খুব শান্তি লাগছিল, বিকজ ভিতরে এসি, সুন্দর একটা গান, সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর নাইট রাইড তো আমার অলওয়েজ বেস্ট লাগে, আমি জানি না কেন, সব থেকে ভালো লাগে নাইটে ঘুরতে বা ট্রাভেল করতে। আর তার মধ্যে এরকম একটা কমফোর্টেবল বাসে তো আরোই বেশি ভালো লাগছিলো। এবার তোমাদের বাসের ফিচারের ব্যাপারে কিছু তো হচ্ছে এরকম আমাদের অবস্থা দীঘা থেকে আসার পরে। লাইট সাথে এরকম করে এই জিনিসটা এরকম করে আমাদের দেখ, যেরকম করলে ফর্সা লাগবে মোটামুটি, নিচ থেকে দিলে ফর্সা লাগবে। ঠিক আছে, হেডফোন সব আছে, হেডফোন দিচ্ছে, টিভি দিচ্ছে, সব কিছু দিচ্ছে। ঠিক আছে, চলে হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো। আবার এর আগে এসি বসে উঠছি, কিন্তু এটা ওর থেকে বেটার। তো তোমাদেরকে আরো কিছু জানতে হলে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার, ডিটেইলস সব কিছু শেয়ার করে দেবো, ওখানে চেক আউট করতে পারবে। সো যেটা তোমাদের আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের এখানে দুটো হেডফোন দেওয়া ছিল আমাদের ব্যাকের পিছনে, মাথার পিছনে তোমরা দেখতে পেয়েছো। দুটো হেডফোন দুটো টিভির সাথে কানেক্ট করা ছিল। প্রথমে ওই টিভি লাইনগুলো, প্রথমে সুইচগুলো আমরা বুঝতে পারছিলাম না। দেন ওখানে দুটো লোক আসে, দুটো আঙ্কেল এসে আমাদের বুঝিয়ে দেয় যে কী করে কি অন করতে হবে। প্রথমে নেটওয়ার্কে কিছু সমস্যার জন্য আঙ্কেলও অন করতে পারছিল না, বাট দেন উই আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস। লাইক যখন বাসটা থেমে যায়, ওয়াইফাইটাও স্লো হয়ে যায়। তো বাস থেমে গেলে ওয়াইফাইও চলে না ঠিকঠাক করে। আর আবার বাস যখন স্মুথলি যায়, তখন ওয়াইফাই খুবই স্মুথলি কাজ করে। তো খুবই সুন্দর। আমরা ওখানে গান শুনছিলাম, ভিডিও দেখছিলাম। তো এখানে আমার বোনু হয়তো তোমাদের করে দেখাবে প্রসেসটা, কি করে অন করতে হয় না করতে হয়। তো অলরেডি ওর টিভি অন করে ফেলেছে, ওর দেখা দেখি আমি টিভিটা অন করলাম।
এখানে ফার্স্টেই তারা দেখাচ্ছিল এক্সপ্রেস লাইনে কি কি আছে, সুবিধা না আছে, এগুলো সব কিছু দেখা। টোটালি ইরিটেটিং। আই ডোন্ট ওয়ান্ট টু নো দিস অল। তোর পাশে রিপ্রেজেন্ট আমি কি করব ভাই, আজব তো। তুই অন্যকে জানাবি এটার জন্য তোকে বলছিস ভাই আমি প্রমোশন করব না, আমাকে দেখে কি মনে হচ্ছে ফোকাটকে প্রমোশন করব আমি বাস এর। যদি অল্প কইরে দিস তাহলে তোর কি অসুবিধা আছে? কেন করব, পয়সা পাবো তার জন্য, পয়সা থেকে তাহলে করে দিতে পারি। ও আচ্ছা এটাও কথা। আই নিড মানি বেবি মানি। জলের বোতল দিও জানিস, জলের বোতল দুইটা দিছে কারণ আমরা দুইজন, টিফিনও দুইটা পাইছি। এবার এখানে সো বাস থেকে আমাদের জাস্ট বেক বলে কিছু একটা ছিল, সেখান থেকে আমাদেরকে টিফিন স্ন্যাক্স দিচ্ছে। এখানে কি কি আছে আমাদের খুলে দেখাচ্ছি। ফার্স্টে একটা পাফড রাইস ছিল, মানে চিড়া ভাজা কি মুড়ি ভাজা সামথিং কিছু একটা ছিল। দেন ওখানে ছিল একটা কেক, ফ্রুট কেক, আর একটা বিস্কিট ছিল, আর কোনো কিছু ছিল না। তো আমরা ভাবছিলাম টিফিনে মানে অনেক কিছু দিবে, তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম। দেন এই তিনটা জিনিস দেখে আমাদের এক্সাইটমেন্টটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। বোন পুরা ব্যস্ত, আমি জানি না কেন। I'm listening song, গান চলছে, গান আছে। আরে দাঁড়া বেশি জুম হয়ে গেছিল, ঠিক আছে তো অনই হয় নাই, তাই জন্য আমি বসে আসছি এরকম ভাবে। ফালতু সিট দিচ্ছে আমাকে, এমন সিট দিচ্ছে যেখানে আমাদের নেট অন হয় না, ফালতু মার্কা সিট। তাও কোনো ব্যাপারটা চলছে, এটাই অনেক। আমারটা চলছে, সো আই এম হ্যাপি। আই এম নট হ্যাপি, লাইক ডিসলাইক আমার ঠিক আছে। अभी आईफोन चला जाता फिर मेरा मर्डर हो जाता। এখানে খুব ভালো হয়েছে। সো পুরো এই বাসটার মধ্যে আমাদের ফালতু কথা, ফালতু জিনিস শুনতে শুনতে তোমরা হয়তো বোর হয়ে গেছো, কোনো ব্যাপার না। তাও এই ভিডিওটা পুরো দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাবস্ক্রাইব না করলে আমার এত কষ্ট করার কোনো মানেই হয় না। আমি এত কষ্ট করে রাত জেগে তোমাদের জন্য ভিডিও আপলোড করি, তোমাদের জন্য ভয়েস ওভার দিই, সব কিছু করি, তারপরেও তোমরা সাবস্ক্রাইব করো না। এরকম কেন তোমরা? আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে তোমাদের কী যায় ভাই? ফ্রিতে একটা সাবস্ক্রাইবার করেই দাও, কী আছে এমন? সাবস্ক্রাইবার শেয়ার করলে তোমাদেরই ভালো, তোমাদেরকে আমি ভরে ভরে আশীর্বাদ দিব, মন ভরে একদম জুকজুক করে আশীর্বাদ দিব। আর সাবস্ক্রাইব তো ফ্রিতে করা যায়, পয়সা তোমার ধরে না যাচ্ছি, তো সাবস্ক্রাইবই তো চাচ্ছি, তো সাবস্ক্রাইবটা করো। সো এরকম করতে করতে ফাইনালি বাসটা এখানে দাঁড়ায়। এটা একটা রেস্টুরেন্ট টাইপের বলতে পারি, বা হোটেল টাইপের বলতে পারি, হোটেল না রেস্টুরেন্টই বলা যায়। এখানে সবাই খাবারের জন্য ওয়েট করছিল, সবাই বাস থেকে নেমে। এখানে বাথরুম আছে, বাথরুমটা খুবই সুন্দর। আমি জানি না এটা কোন জায়গা, তোমরা যদি কেউ জেনে থাকো এটা কোন জায়গা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে মিষ্টির দোকান ছিল, তো আমি ভাবছিলাম মানে শুধু মিষ্টি পাওয়া যায়, বাট মেনুতে দেখলাম না, এখানে মাছ, মাংস, ফিশ, চিকেন, মাটন, রুটি, তরকারি সব কিছুই পাওয়া যায়। বাট যেহেতু আমরা বাসে ট্রাভেল করছি, আমাদের এসি বাস, আর যেহেতু একটু হলেও ঝাঁকানি আছে, খুব একটা ঝাঁকানি নেই, বাট একটু হলেও ঝাঁকানি আছে, তাই আমরা কোনো রিস্ক নিইনি। আমরা একদম হালকা খাবার নিয়েছিলাম, যেরকম পনির পকোড়া, সুইস রোল, চিকেন রোল, সামথিং রোল অ্যান্ড অল, ড্রাই টাইপের কোনো কিছু, রুটি ভাত কোনো কিছু ওরকম আমরা খাইনি, আমরা কেউই খাইনি। ওখানে ওরা সিঙ্গারা খাচ্ছিলো, আমরা সিঙ্গারাও খাইনি, বাট আমরা খেয়েছিলাম চিকেন রোল অ্যান্ড অল। সো এখানে আমি ওটাই বলছিলাম, তোমাদেরকে আমি ভিউটার অ্যাম্বিয়েন্সটা সব কিছু দেখাচ্ছি। হোটেলের ওই জায়গাটা, এখান থেকে আমরা খাওয়াই নিয়েছি, আর মিষ্টিও নিয়েছি, যেটা আমাদের খাওয়া হয়ে গেছে। সো বাসটা অনেকটাই জোরে চলছে, তোমরা হয়তো এখান থেকে দেখে বুঝতে পারছো না, বাট ট্রাস্ট মি গাইস, বাসটা বিশাল জোরে চলছিল। আর আমাদের বাসের পৌঁছানোর টাইমিং ছিল সকাল 7টা, আর সেখান থেকে আমরা বাগডোগরায় পৌঁছে গেছি 4:50 মনে হয়, 4:50 বাগডোগরা পৌঁছে গেছি, মানে আমরা অনেকই ফাস্ট পৌঁছেছি। তো আমি এখানে মুভি দেখছিলাম, সাথে সাথে রাত্রের ভিউটা এনজয় করছিলাম, তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। আর এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, মানে কিছু বলার নেই। এখানে একটা সুন্দর গান লাগিয়ে দিল, খুবই ভালো লাগছিলো দেখতে। সো ওখান থেকে যে পনির রোলটা নিয়েছিলাম, সেটা এখন আমি এখানে বসে বসে এনজয় করছি। আমরা এরকম দেখতে দেখতে ব্যারাকপুর ফারাক্কা চলে এসেছি অলরেডি। তো ভাবতেই পারছো যে কলকাতা থেকে এত তাড়াতাড়ি আমরা এতদূর চলে আসলাম। এখানে একটা টোল গেট ছিল, তো সেখানটা আমরা ক্রস করছিলাম। তাই জন্য আমি বলছি যে বাসটা খুবই স্পিডে চলছিল। এখানে বাসের ভেতরে যারা আছে তারা কেউই বুঝতে পারছিল না, বাট এটা অনেস্টলি অনেক স্পিডে যাচ্ছিলো। আর রাত্রেবেলায় যেহেতু রাস্তা অনেক খালি থাকে, তাই জন্য খুবই স্পিডে, মানে খুব স্মুথলি ট্রাভেল করা যায়।
সো ফাইনালি আমাদের ব্লগটা প্রায় এন্ডের পথে চলে আসছে, অনেকই রাত্রে হয়ে গেছে, এখন আমরা ঘুমাবো। আমাদের ডিনার কমপ্লিট অলরেডি, সো আমরা এখন ঘুমাবো। আমরা খুবই টায়ার্ড, আজকে আমাদের 2বার বাস জার্নি হয়েছে। ভিডিওটা আজকের জন্য এইটুকুনি, বেশি লম্বা আর করলাম না। আমি এখানে পনির রোল খাই, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। দেখা হচ্ছে আবার, গুড নাইট।